বলতো সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? তোমরা কয়জন পারবে? সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দেখো, সত্যিকার অর্থে যদি স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করতে চাও বা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাও, এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমাদেরকে ইংরেজিতে বলা শিখতে হবে। তার মানে প্র্যাকটিস করতে হবে। সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং। সে দাঁড়িয়ে আছে উইথ হিজ সিস্ট। সিস্ট মানে কি? বুক বা বক্ষ যেটাকে বলা হয়। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। পাপড আউট মানে কি? ফুলিয়ে ফুলিয়ে। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। আচ্ছা ধরো, তারপরে এভাবে বলছি, আমি কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমি কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। কিভাবে বলবে? আমি কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আই হিয়ার্ড দ্য সাউন্ড অফ ফলিং সামথিং। আই হিয়ার্ড দ্য সাউন্ড অফ ফলিং সামথিং। জাস্ট এভাবে প্র্যাকটিস করতে থাকো। মানে ইংরেজি একটা সহজ ভাষা, যদি তুমি এটাকে বুঝতে পারো। তার মানে তোমাকে অনেক স্টাডি করতে হবে, অনেক ভোকাবুলারি জানতে হবে। মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমরা তো জানো। ইফ ইউ স্টাডি মোর ইউ উইল লার্ন মোর। তুমি যদি ইংরেজি শেখার ক্ষেত্রে শর্টকাট কোনো রাস্তা খোঁজো, ওয়ে খোঁজো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি পারবে না। কারণ তুমি যত পড়বে তত শিখবে। তুমি যত এটাকে প্র্যাকটিস করবে তত তোমার কাছে ইজি হয়ে যাবে। যেমন আজকের ভিডিওতে আমি কিন্তু দুইটা সেন্টেন্স বললাম। সে তার বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এখানে জানতে হবে সিস্ট মানে কি? বুক। পাপড আউট মানে ফুলিয়ে থাকা, ফুলিয়ে থাকা। তারপরে সেন্টেন্সটা কি বললাম? আমি কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। এই যে আই হিয়ার্ড দ্য সাউন্ড অফ ফলিং সামথিং। ফল মানে কি? পড়ে যাওয়া। সামথিং মানে কোনো কিছু। হেয়ার মানে শুনতে পাওয়া। এই যে ভোকাবুলারিতে তোমাকে নিজেদেরকে ইনরিচ করতে হবে, ভোকাবুলারি দিয়ে তোমাদের নিজেকে সমৃদ্ধ করতে হবে, তাহলে ইংরেজিটা ইজি হবে। মানে শর্টকাট রাস্তা না খুঁজে তোমাকে অনেক পড়ালেখা করতে হবে, জানতে হবে, তারপরেই তুমি ভালো হবে, ভালো স্টুডেন্ট হবে। বলা যায় ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। বলতো সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে ইংরেজিতে কিভাবে বলতে হবে? তোমরা কয়জন পারবে? সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দেখো, সত্যিকার অর্থে যদি স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করতে চাও বা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাও, এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমাদেরকে ইংরেজিতে বলা শিখতে হবে। তার মানে প্র্যাকটিস করতে হবে। সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং। সে দাঁড়িয়ে আছে উইথ হিজ সিস্ট। সিস্ট মানে কি? বুক বা বক্ষ যেটাকে বলা হয়। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। পাপড আউট মানে কি? ফুলিয়ে ফুলিয়ে। হি ইজ স্ট্যান্ডিং উইথ হিজ সিস্ট পাপড আউট। আচ্ছা ধরো, তারপরে এভাবে বলছি, আমি কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমি কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। কিভাবে বলবে? আমি কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম। আই হিয়ার্ড দ্য সাউন্ড অফ ফলিং সামথিং। আই হিয়ার্ড দ্য